চালু তো হলো এনইআইআর, কিন্তু সিস্টেমের এই অবস্থা কেন? সরকারিভাবে বলা হয়েছিল এনইআইআর চালু হলে অবৈধ মোবাইল বন্ধ হবে আর সাধারণ ব্যবহারকারীরা পাবেন নিরাপদ নেটওয়ার্ক। কিন্তু বাস্তব চিত্র কি সত্যিই তেমন? এনইআইআর অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার একটি কেন্দ্রীয় ডাটাবেস, যেখানে প্রতিটি মোবাইল ফোনের আইএমইআই নম্বর নিবন্ধিত থাকার কথা। এর মূল উদ্দেশ্য অবৈধ ও চোরাই ফোন শনাক্ত করা এবং বৈধ ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া। কিন্তু এনইআইআর চালুর পর থেকেই ব্যবহারকারীদের কাছ থেকে আসছে ভিন্ন চিত্র। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বৈধ ফোন হয়েও নেটওয়ার্ক সমস্যা, হঠাৎ সিগন্যাল চলে যাচ্ছে বা ভেরিফিকেশন আটকে যাচ্ছে। এর চেয়েও আশ্চর্যের বিষয়, একটি সম্পূর্ণ র্যান্ডম আইএমইআই নম্বর দিলেও সিস্টেম দেখাচ্ছে ভেরিফাইড। ধরুন, আমি একটি র্যান্ডম 15 ডিজিট আইএমইআই নম্বর দিলাম। বাস্তবে এই নম্বরের কোনো ফোনই নেই, কিন্তু এনইআইআর সিস্টেম বলছে এই আইএমইআই নম্বরটি নিবন্ধিত এবং ব্যবহৃত হচ্ছে। আমি আবারও র্যান্ডম একটি 15 ডিজিট আইএমইআই নম্বর দিচ্ছি। বাস্তবে এই নম্বরের কোনো ফোনই নেই, কিন্তু এনইআইআর সিস্টেম বলছে এই আইএমইআই নম্বরটি নিবন্ধিত এবং ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, আসল যাচাইটা কোথায়? এর মানে এই নয় যে এনইআইআর পুরোপুরি ব্যর্থ। অনেকেই এনইআইআর অ্যাকাউন্ট রেজিস্টার করতে গিয়ে একই সমস্যায় পড়ছেন, এনইআইআর অ্যাকাউন্ট রেজিস্টার এরর। সঠিক তথ্য দেওয়ার পরও অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না বা সিস্টেম বারবার এরর দেখাচ্ছে। কিন্তু এটা পরিষ্কার, সিস্টেমটি এখনও পুরোপুরি প্রস্তুত নয়। সম্ভবত ডেটাবেস আপডেট অসম্পূর্ণ, অটোমেটেড ভেরিফিকেশন দুর্বল, অথবা টেস্টিং পর্যায়েই সমস্যা রয়ে গেছে। এই অবস্থায় সাধারণ ব্যবহারকারীদের উচিত আইএমইআই চেক করার পাশাপাশি অফিসিয়াল ঘোষণা ও আপডেটের দিকে নজর রাখা। অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজনে সমস্যার জন্য ব্যবহারকারীদের তাদের মোবাইল অপারেটরের পরিষেবা কেন্দ্র বা বিটিআরসির সাথে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে প্রশ্ন একটাই, এনইআইআর কি সময়ের সাথে ঠিক হবে, নাকি এই সীমাবদ্ধতাই থেকে যাবে? আপনার ফোনে কি কোনো সমস্যা হয়েছে? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।